বিকাশ ভবনে সিবিআই আধিকারিকরা। বিকাশ ভবনের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়্যারহাউসের ভেতরে তল্লাশি সিবিআই আধিকারিকদের। উপস্থিত বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আধিকারিকরাও। সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই এর এই অভিযান। সূত্র মারফত জানা গিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে বিকাশ ভবনের একটি গোডাউন সেল করে দিয়েছিল সিবিআই। বুধবার সেই গুদামে আবার আসেন সিবিআই এর আধিকারিকরা। সালের নভেম্বরেও নিয়োগ মামলা তদন্তে বিকাশ ভবনে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। সেবারও তদন্তকারীরা বিকাশ ভবনের ছতলায় গিয়েছিলেন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘরের উল্টো দিকের ঘরে গিয়ে কম্পিউটার এবং বিভিন্ন নথিপত্র তারা খতিয়ে দেখেছিলেন বলেও তদন্তকারী সংস্থার একটা সূত্রে জানা গিয়েছিল। কি বলছেন এই বিষয়ে সিকিউরিটি কিরণ ঘোষ, শুনবো। বন্ধ করা ছিল, সিল করা ছিল। হ্যাঁ, তাই এসছে ৬-৭ জন এসছে। তারা এসে খুলে ওনারাই তো সিল করে দিয়ে গেছিল। ওনারাই এসে খুলে দেখছি যে ভেতরে কিছু আছে, কি আছে না আছে। এখানে ওয়্যারহাউস কাগজপত্র থাকে সব। এটা কতদিন আগে ধরে বন্ধ ছিল? এই 2 বছর হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওরাই না সিল করে। আজকে এসে কি এটা খুললো? কতদিন এসেছিল? এই 6-7 জন এসছে। কতক্ষণ ধরে রয়েছে এখানে? কতক্ষণ ধরে রয়েছে? রয়েছে এই তো ঘন্টাখানেক রয়েছে এখন। আপনি এখানে সিকিউরিটির দায়িত্বে রয়েছেন। আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরলেন, শোনাবো। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর তল্লাশি অভিযান। এই মুহূর্তে সিবিআই এর একটি আধিকারিক দল নিজাম প্যালেসে তাদের অফিস থেকে বেরিয়েছে এবং এসে পৌঁছেছে বিকাশ ভবনের এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তার যে ওয়্যার হাউস, সেখানে তারা এসে পৌঁছেছে এবং তার ভেতরে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। 2 বছর আগে কিন্তু এখানে তারা এসেছিল, এই সিবিআই এর আধিকারিকরাই এসেছিল এবং তারা কিন্তু এই যে ঘর এটি কিন্তু সিল করে দিয়ে গেছিল, অর্থাৎ এটিকে বন্ধ করে রেখে গেছিলো এবং ভেতরে যে নথি ছিল সেগুলো ভেতরেই রাখা ছিল। এদিন দুপুরবেলায় 2টোর কিছু পরে, অর্থাৎ 2:15 থেকে 2:30-এর মধ্যে কিন্তু সিবিআই এর 3 থেকে 4 জনের একটি দল তারা এখানে এসে পৌঁছয় এবং তারপর তারা এই সিল খুলে ভেতরে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা যেটা দেখতে পাই যে বিধাননগর পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা, অর্থাৎ ডিসি র্যাঙ্কের অফিসার এবং পাশাপাশি বিধাননগর উত্তর থানার আইসি তিনি নিজে এখানে আসেন এবং এখানে এসে তারা সিবিআই এর যে আধিকারিকরা ভেতরে রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন। মূলত আমরা যেটা দেখতে পাই যে তারা জানতে চান যে তারা কারা এবং তারা কেন এখানে এসেছেন এবং তারা এর ভেতরে কি করছেন, এই বিষয়গুলো তারা জানতে চান। সিবিআই এর যারা ভেতরে ছিলেন তাদের পরিচয় দেখতে চান। এরপর তারা পুলিশের সঙ্গে কথা বলেন এবং পুলিশের যারা আধিকারিকরা এসেছিলেন তারাও ভেতরে ঢুকে যান এবং তারা কিন্তু ভেতরে যত সিবিআই আধিকারিকদের থাকার সঙ্গে তারাও পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও তারাও ছিলেন। যেটা মূল বিষয় যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে সিবিআই যে একাধিক ব্যক্তির নাম এসেছিল এবং নিয়োগ দুর্নীতি মামলায় যে একাধিক ব্যক্তিকে সিবিআই অ্যারেস্ট করেছিল, যারা এই মুহূর্তে জেলে রয়েছে, যে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন, পাশাপাশি আরও অনেক নেতা নেতৃত্ব রয়েছেন যারা এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অ্যারেস্ট হয়েছিল এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা যার তদন্ত সিবিআই করছিল। এবং সেই তদন্ত করাকালীনই কিন্তু 2023 সালের ডিসেম্বর মাসে এখানকার এই যে বিকাশ ভবনের এই ওয়্যার হাউস, সেখানেই কিন্তু তারা আসে। অর্থাৎ আমি আরেকবার দেখাবো, এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ওয়্যার হাউস, সেখানেই কিন্তু সিবিআই এর আধিকারিকরা 2022 সালের ডিসেম্বর মাসে এসেছিল এবং তারা কিন্তু এইখানে তাদের তল্লাশি অভিযান চালিয়েছিল। তাদের যে নথির প্রয়োজন ছিল সেই নথি তারা সেখান থেকে সংগ্রহ করেছিল এবং সেই নথি সংগ্রহ করার পর কিন্তু তারা এই যে দরজা সিল করে দিয়ে যায় যাতে এর ভেতরে আর কেউ প্রবেশ করতে না পারে। আর এদিন তারা পুনরায় আসে, অর্থাৎ বুধবার তারা দুপুরবেলায় আবার আসে নিজাম প্যালেসে তাদের যে অফিস, সেখান থেকে তারা বেরোয়। তাদের একটি দল এখানে এসে পৌঁছয় এবং এসে পৌঁছানোর পর তারা এই সিল খোলে এবং খুলে ভেতরে প্রবেশ করে এবং তাদের যে নথিপত্রের প্রয়োজন, অর্থাৎ তারা সেই নথিপত্রের খোঁজে ভেতরে তল্লাশি অভিযান চালায়। দীর্ঘক্ষণ ধরে তারা তল্লাশি অভিযান এদিন চালিয়েছে এবং পাশাপাশি যেটা আমি বলছিলাম যে বিধাননগর পুলিশের পক্ষ থেকেও কিন্তু উচ্চপদস্থ আধিকারিকরা এখানে এসে পৌঁছয়। মূলত তারা
এই ভেতরে যারা এসেছিলেন এবং যারা এই দরজা খুলে ঢুকেছেন তারা কারা, এই বিষয়টা জানতে চেয়েছিলেন। কারণ তাদের কাছে অর্থাৎ পুলিশের কাছে কিন্তু সিবিআই আধিকারিকদের পক্ষ থেকে কোনো রকম কোনো ইন্টিমেশন দেওয়া ছিল না যে তারা আসছে বা তারা এর ভেতরে সিল খুলে ঢুকবে। ফলে স্বভাবতই বিকাশ ভবনের ভেতর থেকে যখন পুলিশের কাছে খবর যায় যে এরা এসেছেন এবং দরজা খুলে ভেতরে ঢুকেছেন এবং পুলিশ তৎক্ষণাৎ আসে এবং মূলত তাদের কাছ থেকে তাদের যে আইডেন্টিটি সেটা পুলিশের পক্ষ থেকে জানতে চাওয়া হয় এবং পুলিশ সেই আইডেন্টিটি দেখে এবং দেখে তারপর কিন্তু তারা ভেতরে ঢুকে যায় এবং ভেতরে কিন্তু দীর্ঘক্ষণ ধরে নথিপত্রের তল্লাশি অভিযান সিবিআই আধিকারিকরা চালিয়েছেন। এবং যেটা আমরা পাশাপাশি জানতে পাচ্ছি যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেই কিন্তু এই দিনের এই তল্লাশি অভিযান এবং সেই সংক্রান্ত বেশ কিছু নথি তারা খুঁজছে এবং সেই নথির খোঁজেই কিন্তু এদিন তারা এখানে এসেছে এবং দীর্ঘক্ষণ তারা এদিন এখানে তল্লাশি অভিযান চালিয়েছে এবং বিধাননগর পুলিশ তাদের সঙ্গে রয়েছে এবং পুলিশকে সাথে নিয়েই কিন্তু বলা যেতে পারে এদিন সিবিআই এর এই তল্লাশি অভিযান। ঠেলে দিন। বিকাশ ভবনে সিবিআই এর আধিকারিকরা বিকাশ ভবনের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়্যার হাউসের ভেতরে তল্লাশি চালালেন সিবিআই এর আধিকারিকরা। উপস্থিত বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আধিকারিকরাও। সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই এর এই অভিযান। সূত্র মারফত জানা গিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে বিকাশ ভবনের একটি গোডাউন সিল করে দিয়েছিল সিবিআই। বুধবার সেই গুদামে আবার আসেন সিবিআই এর দল। সালের নভেম্বরেও নিয়োগ মামলার তদন্তে বিকাশ ভবনে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। সেবারও তদন্তকারীরা বিকাশ ভবনের 6 তলায় গিয়েছিলেন। রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘরের উল্টো দিকের ঘরে গিয়ে কম্পিউটার এবং বিভিন্ন নথিপত্র তারা খতিয়ে দেখেছিলেন বলে তদন্তকারী সংস্থার একটা সূত্রে জানা গিয়েছিল। আপনাদের শোনাবো সিকিউরিটি কিরণ ঘোষ কি বলেছিলেন এই বিষয়ে। বন্ধ করা ছিল, সিল করা ছিল। হ্যাঁ তাই এসছে 6-7 জন এসছে। তারা এসে খুলে ওনারাই তো সিল করে দিয়ে গেছিল। ওনারাই এসে খুলে দেখছি যে ভেতরে কিছু আছে কি আছে না আছে। এখানে ওয়ার হাউস কাগজপত্র থাকে সব। এটা কতদিন আগে ধরে বন্ধ ছিল? এই 2 বছর হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ওরাই না সিল করে। আজকে এসে কি এটা খুললো? কতদিন এসেছিল? এই 6-7 জন এসছে। কতক্ষণ ধরে রয়েছে এখানে? কতক্ষণ ধরে রয়েছে? রয়েছে এই তো ঘন্টাখানেক রয়েছে এখন। আপনি এখানে সিকিউরিটির দায়িত্বে রয়েছেন। ওখানে দাঁড়িয়ে আছেন কি জন্য আপনি? বারণ করছে মেয়ে ছিল। চলো কোনো পারমিশন নেই, আপনারা বাইরে চলুন। বাইরে চলুন চলুন বাইরে চলুন। পারমিশন নেই তো আমি ইয়ে করছি। চলো আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।